আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে রান্না করছি মুগ ডাল দিয়ে রুই মাছের মাথা, যেটাকে বাংলা ভাষায় বলা হয় মুড়িঘণ্ট। যাই হোক, এই তো মুগ ডালটা আগে ভেজে নিচ্ছি। খুব তাড়াতাড়ি ভাজছি যেন লেগে না যায়। মুগ ডালটা ভেজে ভালো করে পরিষ্কার করে ধুয়ে চুলাতে বসিয়ে দেব। তো আমি খুব তাড়াতাড়ি করেই নাড়াচাড়া করছিলাম, এই তো একটু লেগেও যাচ্ছিল। তো ধুয়ে বসিয়ে দিলাম, সেই কড়াইতেই বসিয়েছিলাম। 2-3 বার ধোয়া দেওয়ার পরেই আমি চুলাতে বসিয়ে দিয়েছি। এই তো ফুটে আসছে। তো 2-3 বার নাড়াচাড়া দিয়েছি আমি। এরপরে আবার একটু ঢাকনাটা উঠিয়ে দেখলাম সিদ্ধ হয়েছে কিনা। পরে দেখলাম যে না, পানিটা শুকাতে হবে। পানিটা শুকালে পরে যদি দেখি যে আর একটু দিতে হবে পানি, তাহলে অ্যাড করে নেব। পানিটা এরকম শুকিয়ে এসেছে। তো আমি একটু চিপচিপা রেখেছিলাম যেন ব্লেন্ড করার সময় এক্সট্রা কোনো পানি আমাকে অ্যাড করতে না হয়। তো আমি আরেকটু সিদ্ধ হওয়ার জন্য চুলোর উপরেই চুলাটা অফ করে দিয়ে একটু চাপা দিয়ে দিলাম একটা ঢাকনা দিয়ে। ব্লেন্ডারে আমি ডালগুলোকে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ড করার সময় সামান্য একটু পানিও অ্যাড করেছি। এরপরে কড়াইয়ের মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। একটু বেরেস্তার মতো করে নিব। বেরেস্তার মতো করে নিলে রান্নার সময় একটা ভালো একটা ফ্লেভার আসে। এর মধ্যে কিছু অন্যদিকে আবার আমি মাছটাকে পরিষ্কার করে সুন্দর করে নুন, মরিচ, হলুদের গুঁড়া এগুলো দিয়ে মাখিয়ে রেখেছিলাম প্রায় 30 মিনিটের মতো। কড়াইতে তেল দিয়ে দিলাম। যখন কিনা তেলটা একটু গরম হয়ে আসবে, এই তো কড়াইতে তেল গরম হয়ে এসেছে, মাছটা ছেড়ে দিলাম, ভাজা হোক। রান্নার জন্য গোটা মশলা নিয়ে নিয়েছি, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। ভাজা হচ্ছিল যখন পেঁয়াজটা, তখন বেরেস্তার মধ্যেই আমি এই মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক আর শেয়ার করে দেবেন। এই তো ভালো করে ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এখন কিছু মশলা অ্যাড করে দিব। মশলাগুলো হলো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আদা রসুন পেস্ট আর সামান্য গরম মশলার পেস্ট একসাথে মিক্স করে নিচ্ছি। লবণটা পরে লাগলে আবার অ্যাড করে দেওয়া যাবে। এই তো সামান্য পানি দিয়েছিলাম, লেগে যাচ্ছিল, ভালো একটা গন্ধ বের হচ্ছিল। এই পেস্টটা আমি অ্যাড করে দিলাম। এই তো মাখিয়ে নিচ্ছি, হয়ে আসছে। একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানো হচ্ছে, আমি আবার এর মাঝে একটু সামান্য করে পানি দিয়ে দিচ্ছিলাম। তেলটা উঠে আসলে আমরা আবার একটু নেড়ে দেব। তেলটা একটু উঠে আসছিল, তো আবার একটু পানি দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছিলাম যেন নিচ দিয়ে লেগে না যায়। এই তো এরপরে মাছগুলো ছেড়ে দিচ্ছি, এক এক করে সবগুলোই ছেড়ে দেব। তেমন তো মাছ না, মাছের মাথা আর একটা লেজ ছেড়ে দিচ্ছি। মাছের সাথে যেন মশলাটা যেন ভালো করে মাছের ভিতরে ঢুকে যায়। এরপরে একটু পানি দিয়ে দিলাম, বেশি না, সামান্য পরিমাণই পানি দিয়ে একটু ঢেকেও দিয়েছিলাম একবার। আমি ঢাকনাটা উঠে দেখছিলাম যে ভালো করে এটা একটু শুকনা শুকনা হয়ে এসেছে কিনা। আমি তেমন একটা রান্না জানি না, তবে
ভালোবেসে রান্না করি। এই তো ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে দিচ্ছিলাম। এবার একটু শুকনা শুকনা হয়ে এসেছে, আর মশলার তেমন গন্ধটাও নেই, মশলার গন্ধটা চলে গিয়েছিল। তো আবার একটু নেড়ে দিচ্ছি যেন নিচ দিয়ে লেগে না যায়। এরকম হলে অনেক সময় লেগে যেতে পারে, তাই একটু সাবধান থাকতে হয়। আর আঁচ খুব একটা কমায়নি, তো মিডিয়াম আঁচেই আমি রান্না করেছি। এরপরেই তো মুগ ডালের যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিচ্ছি ধীরে 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 দিয়ে সামান্য পরিমাণ আরও একটু পানি অ্যাড করে দেব। আর একটু পানি নিয়ে আমি দিয়ে দিচ্ছিলাম, তো একটু নেড়েও দিচ্ছি। এরকম ঘন থাকলে অনেক সময় হাঁড়িতে লেগে যায়, তো একটু নেড়ে দিচ্ছিলাম। আবার ভাবছিলাম আমার হাঁড়িটা অনেক ছোট হয়ে গেছে, এটার জন্য আরেকটু বড় হাঁড়ি হলে ভালো হতো। তাই আমি ওরকমটা ভেবেই আরেকটু পানি অ্যাড করে নিলাম। যেহেতু ডালটা অনেক ঘন, পানিটা আমি আরেকটু অ্যাড করে নিয়েছি। তো হাঁড়িটাও চেঞ্জ করে দিয়েছিলাম। এই হচ্ছে ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, তবে আমার তো ভীষণ ভালো লেগেছে।